ফাঁসির দড়িতে প্রথম ঝোলানো হয় কাদের মোল্লাকে। 22 নভেম্বর ফাঁসির দড়িতে ঝোলানো হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী আলী হাসান মুজাহিদকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে বিচারিত হত্যা বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে চলছিল। তখনই আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয় স্কাইপ স্ক্যান্ডাল। এটি ছিল বিচারের নামে সেই সময় চলমান নাটক নিয়ে নিজামুল হক নাসিম এবং আহমদ জিয়াউদ্দিনের স্কাইপ কথোপকথন। এই কথোপকথন উঠে এসেছিল জুডিশিয়াল মার্ডারের পরিকল্পনা বাস্তবায়নের পুরো চিত্র। কথোপকথনে উঠে আসা তথ্য অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত ভিলেনরা ছিলেন ফ্যাসিবাদের প্রথম আমলের আইনবাদী ব্যারিস্টার শফিক আহমেদ, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এবং নিজামুল হক নাসিম, এটিএম ফজলে কবির, জাহাঙ্গীর হোসেন, ওবায়দুল হাসান, ইনায়েতুর রহিম এবং সেই স্কাইপ কেলেঙ্কারির হোতারা এখন কোথায়? প্রসিকিউশন টিমে ছিলেন জিয়াদ আল মালুম, অন্যান্য আওয়ামী আইনজীবী। সরকারি লোকজনের বাহিরে আহমেদ জিয়াউদ্দিন বেলজিয়াম থেকে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি নাসিমকে দেলোয়ার হোসেন সাইদির মামলার রায় লিখে দেন। স্কাইপ কথোপকথনের বিভিন্ন পর্যায়ে এই চরিত্রগুলো নিয়ে আলোচনা করা হয়। জানা যায়, স্কাইপ কথোপকথনে উঠে আসা চরিত্র আরেক খলনায়ক সুরেন্দ্র কুমার সিনহা। তিনি ছিলেন অন্যতম নাটের গুরু। স্কাইপ আলোচনায় নিজামুল হক নাসিম তার বন্ধু জিয়াউদ্দিনকে জানিয়েছেন, সরেন্দ্র কুমার সিনহা বলেছেন 3টাকে দিয়ে দেন, তারপর আপিল বিভাগে নেওয়া হবে। জবাবে নাসিম বলেছেন, যা করার করেন, আগে প্রমোশনটা দেন। এসকে সিনহার কথার উত্তর ছিল, 3টাকে ফাঁসির রায় দিলে তাকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হবে। এই 3টার মধ্যে নাম উল্লেখ করেছেন আল্লামা সাইদি, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী। তাদের টার্গেট অনুযায়ী এই 3টা বিচার রায়ের দিকে এগিয়ে নেওয়া হয়েছিল দ্রুততার সঙ্গে। এসকে সিনহা পরে আমেরিকায় চলে যাওয়ার পর আত্মজীবনী লেখেন। আ ব্রোকেন ড্রিম নামে লিখিত বইয়ে সুরেন্দ্র কুমার ট্রাইব্যুনাল নিয়ে বিশদ আলোচনা করেছেন। এই আলোচনায় তিনি নিজেই স্বীকার করেছেন, ট্রাইব্যুনাল গঠন বা বিচারক নিয়োগ থেকে শুরু করে নানান বিষয়ে তার সরাসরি সম্পৃক্ততার কথা। দ্বিতীয় ট্রাইব্যুনাল কিভাবে গঠন করা হয়েছিল, ওবায়দুল হাসান শাহিনকে কেন দ্বিতীয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিয়োগ করা হয়েছিল, সেটিও উল্লেখ করেছেন এসকে সিনহা। তার বর্ণনা অনুযায়ী দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনে শেখ হাসিনার কিছুটা অনীহা ছিল। ব্যারিস্টার শফিক আহমেদ এই বিষয়ে শেখ হাসিনাকে রাজি করাতে পারেননি। পরে সুরেন্দ্র কুমারের পরামর্শ দিয়েছিলেন শেখ হাসিনার সঙ্গে দেখা করে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের গুরুত্ব বোঝানোর জন্য। পরামর্শ মোতাবেক দেশের প্রধান বিচারপতি গোপনে দেখা করেন শেখ হাসিনার সঙ্গে, আলাপ করেন দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন নিয়ে। তখন শেখ হাসিনাকে বুঝিয়েছেন, শেখ মুজিবুর রহমান হত্যার বিচারের চেয়েও ট্রাইব্যুনাল বিচার সহজ হবে, কারণ এখানে সাক্ষী বানানো যাবে বই, পুস্তক এবং পেপার পত্রিকা দিয়ে, যেটি শেখ মুজিবুর রহমানের মামলার সম্ভব ছিল না। এসব বুঝিয়ে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনে শেখ হাসিনাকে রাজি করিয়েছিলেন এসকে সিনহা। এছাড়া সাবেক ছাত্রলীগ নেতা ওবায়দুল হাসান শাহিন এবং ইনায়েতুর রহিমকে দ্বিতীয় ট্রাইব্যুনালের বিচারক নিয়োগের পছন্দের প্রসঙ্গটিও উল্লেখ করেছেন সুরেন্দ্র কুমার সিনহা। এসকে সিনহা আলোচনায় প্রথম ট্রাইব্যুনাল গঠনের বিষয় উল্লেখ করেন। প্রথম ট্রাইব্যুনাল গঠনের সময় রানা দাশগুপ্তকে চট্টগ্রাম থেকে আনা হয়েছিল বিচারক বানানোর প্রতিশ্রুতি দিয়ে। শেষ পর্যন্ত বিচারক বানাতে না পেরে তাকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছিল। এই সুরেন্দ্র কুমারই আপিল বিভাগে প্রতিটি মামলার শুনানির অংশ নিয়ে ফাঁসি কার্যকরের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তবে শেষ বেলায় নিজেদের মধ্যে দ্বন্দ্বে শেখ হাসিনা ডিজিএফআইকে নিয়ে দেশ ছাড়তে বাধ্য করেন তাকে। বর্তমানে লোকচক্ষুর অন্তরালে কানাডায় আছেন জুডিশিয়াল মার্ডারের অন্যতম কারিগর এসকে সিনহা। আহমদ জিয়াউদ্দিন ইউরোপের দেশ বেলজিয়ামে তার অবস্থান। সেখান থেকেই শেখ হাসিনার জামানায় গঠিত ট্রাইব্যুনালের কলকাঠি নাড়তেন তিনি। নিজামুল হক নাসিমের সঙ্গে স্কাইপ কথোপকথনে তাকে বলতে শোনা যায়, বিভিন্ন বিষয়ে ব্যারিস্টার শফিক আহমেদের সঙ্গে কথা বলে পরামর্শ দিয়েছেন। এই পরামর্শগুলো বাস্তবায়ন হয়েছে কিনা সেটার ফিডব্যাক নিতেন নিজামুল হক নাসিম থেকে। তারা নিজেরাই ট্রাইব্যুনালকে নাটক বলে মনে করতেন। 2012 সালের 12 সেপ্টেম্বর স্কাইপ কথোপকথন ডক্টর আহমদ জিয়াউদ্দিন নিজেই নাসিমকে প্রশ্ন করেছিলেন, আজ নাটক কেমন হলো? জবাবে নাসিম বলেছেন, নাটকটা ভালোই হচ্ছে। প্রসিকিউটর জিয়াদ আল মালুম নাকি অযথা লাফিয়ে উঠতেন, সেই জন্য আদালতের কার্যক্রম শেষে একদিন তাকে রুমে ডেকে আনা হয়েছিল। তখন জিয়াদ আল মালুমকে বলা হয়েছিল, কোর্টে এত লাফালাফি করেন কেন? জবাবে নাসিমকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, আমি দাঁড়াইয়া যামু, আপনি আমারে বসাইয়া দেবেন, লোকে দেখুক আমাদের মধ্যে কোনো খাতির নাই। আহমদ জিয়াউদ্দিনের মামলাগুলোর রায়ের খসড়া
বেলজিয়াম থেকে লিখে দিতেন। এছাড়া মামলা চলাকালীন চার্জ গঠনের আদেশ, বিভিন্ন বিষয়ে আসামি পক্ষের রিভিশন, আবেদনের প্রেক্ষিতে কি আদেশ দিতে হবে সবটুকুই লিখে পাঠাতেন আহমদ জিয়া উদ্দিন। আল্লামা সাঈদীর মামলার শেষ পর্যায়ে রায়ের খসড়াও লিখে পাঠিয়েছিলেন তিনি। ঘাতক দালাল নির্মূল কমিটির এই ব্যক্তি এখনও ইউরোপে অবস্থান করছেন।